আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম যে মাদ্রাসাটি চালু হয় মদিনা শরীফে, এটা হচ্ছে এই কাসাসুল আম্বিয়া আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহিস লেখা। প্রথম মাদ্রাসাটি মদিনা চালু হয়। মদিনা ইসলামের প্রথম মাদ্রাসা। যদিও আমার মুখস্থ না, তাই আপনাদেরকে জানাচ্ছি, কারণ অনেকেই জানে না যে কোথায় কোন জায়গায় অবস্থিত। মদিনায় পৌঁছে আউস ও খাজরাজ গোত্রের দায়িত্বশীল লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখলেন যে এখানে আল্লাহর রহমতে ইসলামের প্রচার হচ্ছে। এমন একজন সাহাবী আমাদের এখানে পাঠিয়ে দিন, যিনি আমাদেরকে কোরআন শরীফ পড়াবেন, লোকজনকে ইসলামের দিকে আহ্বান করবেন, আমাদের শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবহিত করবেন এবং নামাজের ইমামতি করবেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমায়র রাহমাতুল্লাহ আলাইহিকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনায় পাঠিয়ে দিলেন। এভাবে ইসলামের সর্বপ্রথম মাদ্রাসাটি মদিনা নগরীতে প্রতিষ্ঠিত হয়। সিরাতে হালবিয়া প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 403। আমাদের এখন কিন্তু সারা বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা আছে। প্রথম মাদ্রাসাটি মদিনায় চালু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে। পরবর্তীতে বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে। মিশরে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, তুরস্কে আছে। তো আমার মেইন কথাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মাদ্রাসা করোনার পর থেকে চালু হয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মাদ্রাসা আছে। এখন আমি চাই যে আমার একটা সন্তান মাদ্রাসায় পড়ুক, আপনিও চান আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়ুক, ইসলামের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাক। আমরা যেন মারা গেলে আমাদের সুসন্তান যেন আমাদের জানাজার নামাজটা যেন পড়ায় এবং আমাদের কবরের পাশে গিয়ে যেন আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন এবং আশেপাশে যে মানুষগুলো আছে আমাদের, তাদের খেদমত করেন। মেইন কথা হচ্ছে, আমরা তো মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, আমরা আমাদের সঠিকভাবে টেক কেয়ার করা, আমাদের তাদের প্রতি অনেক কষ্টের টাকা উপার্জন করে একটা সন্তানের পিছনে, একটা ছেলে মেয়ের পিছনে খরচ করা হয় যেন ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়। আমরা শুধু ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান এক সপ্তাহের মধ্যে কতটুকু কোরআন শিখলো, বা আপনার সন্তান কতটুকু কোরআন পড়তে পারলো, আপনার সন্তানের সমস্যা কি, আপনার সন্তান কি মনোযোগ সহকারে কোরআন শরীফ পড়তেছে কি না, মাদ্রাসায় খোঁজখবর নেবেন। আপনি মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় আপনার সন্তানের যেই বন্ধুরা আছে তাদের সাথে যারা পড়াশোনা করে তাদের সাথে আলাপ আলোচনা করবেন, হুজুরের সাথে আলাপ করবেন যে কি খবর, হাফেজ সাহেব আমার ছেলের কী অবস্থা, আমার ছেলের কোন সমস্যা, আমার ছেলের কি প্রবলেম আমাকে জানান। খোঁজখবর নেবেন, তাদের প্রতি যত্নবান হবেন, ছেলে মেয়েদেরকে মারবেন না, বুঝাবেন। বাচ্চারা, আমি দেখছি যে আমরা যে মাদ্রাসায়, আমরা যে মসজিদে নামাজ পড়ি, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে। যে বাচ্চাগুলা কল্পনা করা যায় না যে এত ছোট, যে মায়ের বুকে বাবার বুকে থাকার কথা, সেই বাচ্চাগুলো আজকে এই মাদ্রাসায় পড়তেছে, তাইলে চিন্তা করে দেখেন, আপনার বুকে থাকার কথা, আপনার সোনার মানিক, আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য, শুধু রবকে খুশি করার জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আপনি চাইলেও আপনার সন্তানের সাথে যে বাসায় খাইতেছেন, চাইলেও এখন তারে পাশে নিয়ে খাইতে পারবেন না, আপনি চাইলেও তারে নিয়ে বুকে নিয়ে ঘুমাইতে পারবেন না। মাদ্রাসায় ছেলে আছে, আপনি আপনার বাড়িতে আছেন বা আপনি আপনার কর্মস্থলে আছেন, আপনি আপনার ওয়াইফ মিস করতেছেন। এই যে কষ্টগুলা করতেছেন ছেলের জন্য, এই যে কষ্টগুলা করতেছেন মেয়ের জন্য, আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ এটার প্রতিদান পাবেন। তবে ছেলে মেয়েদেরকে মারবেন না, তাদেরকে বুঝাবেন। আপনার বয়সটা কিন্তু এরকম ছিল, আমার বয়সটা কিন্তু এরকম ছিল, তখন কিন্তু আমরা তাদের চেয়ে বেশি দুষ্টামি করছি, হয়তো বা আমরা জানি না। এখন আমাদেরকে
আমাদের সন্তানরা একটু দুষ্টামি করলে আমাদের কাছে মনে হয় যে অনেক কিছু করে ফেলাইছে, কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা যে দুষ্টামিগুলা করে আমাদের কাছে সহ্য হয় না, আমাদের ধৈর্য নাই। এই জন্য আমরা যে দুষ্টামি করছি এই ছেলেমেয়েরা তো ওইরকম করেও না, তাইলে তাইলে চিন্তা করেন, বাচ্চাদেরকে কখনো মারবেন না। আর আমিও রিকোয়েস্ট করি, অনেক হাফেজ সাহেব আমার ভিডিওগুলো দেখেন, আপনারাও ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে পড়াবেন, ওদেরকে বেশি মারবেন না। ওদেরকে যদি আপনি শারীরিকভাবে কোনো কিছু করতে চান তাহলে দেখা গেছে আপনি কানের মধ্যে এভাবে কানে হাত দিয়ে উঠবস করাইতে পারেন, তাতে কি তার ব্যায়ামটাও হবে, তার কোনো ক্ষতি হবে না। 10 বার 20 বার করাইলেন, অতিরিক্ত করানো যাবে না। যদি বেশি দুষ্টামি করে আপনাদেরকে বেশি করে, তাইলে এই ধরনের কিছু করেন যাতে তার ব্যায়াম হয়, যাতে তার শারীরিক কোনো সমস্যা হয় না, প্লাস তার যে সে যেন মাদ্রাসাতে থাকতে ভয় না পায়। আপনাদের ভালোবাসার কারণে অনেক ছেলেরা কিন্তু আজকে হাফিজ হয়েছে, আপনাদের ভালোবাসার কারণে অনেক দুষ্ট ছেলেরা মানুষ হয়ে গেছে। আমাদের জিলপারপাড়ের যে মাদ্রাসাটা, আমি 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 বলি হুজুরারে যে পিটাইবেন, হুজুরা কিন্তু মারে না, অনেক আদর করে ছেলেদেরকে, অনেক করে ছেলেদেরকে আমি দেখছি যে পড়ায়। তো এরকম যত মাদ্রাসা আছে সবাই দয়া করে বাচ্চাদেরকে মারবেন না। আপনি একসময় এরকম ছিলেন, আপনি কি করছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আমিও এরকম ছিলাম, আমি তখন কি দুষ্টামি করতাম সেটা বলে শেষ করা যাবে না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।